ওয়েট, এখানে কি হচ্ছে? এখানে প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, একটু পর রোমান্সও হতে পারে। তুমি চাইলে শর্ত সাপেক্ষে আমাদের সাথে জয়েন করতে পারো। আচ্ছা, তো জয়েন করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আই লাভ ইউ বলতে হবে। তুমি যে সুন্দর আর স্মার্ট, তুমি ভালোবাসি বলার সাথে সাথে আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। তাহলে আর দেরি কেন, আই লাভ ইউ বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ো। ইডিয়েট! এই, তোমরা এই পাশে আসো, সাইডে আসো। এই, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? হ্যাঁ, ইতিহাস। তুমি চিনো আমি কে? না। আমি তোমার ম্যাডাম। ইয়াল্লাহ, আপনি সেই ম্যাডাম আজকে যে নতুন ম্যাডামের জয়েন করার কথা ছিল। ম্যাডাম, আপনি যে ইয়াং সুন্দর, আমি তো বুঝতে পারিনি আপনি ম্যাডাম। আমি ভেবেছিলাম যে আপনি স্টুডেন্ট। ম্যাডাম, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মাফ চাইলে তো মাফ করে দেওয়া যায় না। আজ থেকে এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের প্রেম ভালোবাসা চলবে না, বিকজ আই হেট লাভ। কেন ম্যাডাম? ও বুঝছি, আপনি বড় ধরনের একটা ছেঁকা খাইছেন। শাট আপ! এই, আমি কি খেয়েছি না কিছু কি তোমাকে বলতে হবে? এই মেয়েরা, তোমরা ওকে কি বলে ডাকো? ম্যাডাম, আমি ওকে জানু বলে ডাকি। ম্যাডাম, আমি তো সোনা বলে ডাকি। আর ম্যাডাম, আমি ওকে বাবু বলে ডাকি। আজকের পর থেকে জানু, বাবু, সোনা এসব কোনো কিছু চলবে না। তোমরা সবাই ওকে ভাইয়া বলে ডাকবে। ডাকো ভাইয়া বলে। ইয়াল্লাহ, আপনি সব কি বলতেছেন ম্যাডাম? ওরা যদি আমাকে ভাই বলে ডাকে আমি নিশ্চিত হার্ট ফেল করব। হার্ট ফেল করলে অ্যাম্বুলেন্স আছে, আমি নিজে তোমাকে হসপিটালে নিয়ে যাব। এই মেয়েরা, তোমরা দাঁড়ায় আছো কেন? ওকে ভাই বলে ডাকো, নাইলে তোমাদের ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি। ম্যাডাম, প্লিজ আপনি আমাদেরকে ভার্সিটি থেকে বের করবেন না। আমরা ওকে ভাই বলে ডাকছি। তারা আসছিস কেন? ভাই বল। ভাই। ও মা! ও মা কেন, ও বাবা বলেও কোনো কাজ হবে না। এখন তুমি ওদেরকে বোন বলে ডাকো। অসম্ভব, আমি যাদেরকে প্রেমিকার নজরে দেখি তাদেরকে আমি বোন বলতে পারবো না। বোন বলে ডাকতে পারবে না? ঠিক আছে, চলো ভিসি স্যারের কাছে চলো, আমি এক্ষুনি কমপ্লেন করে তোমার ভার্সিটি থেকে বের করে দিচ্ছি। না না ম্যাডাম, আমার নামে কমপ্লেন করে আমাকে ভার্সিটি থেকে বের করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বোন বলতেছি। বোন। এভাবে না, তুমি সবার নাম ধরে ডেকে বলো আজকে থেকে তুমি ওদের ভাই আর ওরা তোমার বোন। মিথিলা, তামান্না, সাথী, আজকে থেকে আমি তোদের ভাই, তোর আমার বোন। ভালো থাকি। বাহ, ভেরি গুড। আজকে থেকে তুমি ওদেরকে বোনের নজরে দেখবা। যদি এটার কোনো ব্যতিক্রম হয় তাহলে এই আনিকা ম্যাডাম কি করতে পারে সেটা তোমাকে বোঝায় দেব। এই মেয়েরা, তোমরা দাঁড়া আছো কেন? কোথাও আর তোমার সাথে বাকি বোঝাপড়াটা ক্লাসে হবে। হাই 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 রে দোস্ত, মানিজ্য তো সব শেষ। তোর তখন কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরার দরকার। সি 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 সি, চিন্তা করা যায় এই ভার্সিটির সমস্ত মেয়েরা তোরে ভাইয়া বলে ডাকবে? সি, ঠিক বলছিস দোস্ত। হেট ইউ ম্যাডাম। উনি হচ্ছে তোমাদের নতুন ম্যাডাম আনিকা চৌধুরী। আশা করি ওনার ক্লাস তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে। আর ম্যাডাম, আপনি যেহেতু নতুন, কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, সাথে সাথে আমার কাছে যাওয়ার কোনো দরকার নেই। নিজের সমস্যা নিজেই সমাধান করবেন, কারণ নিজের কাজ নিজে করা ভালো। ওকে ওকে, বাই স্টুডেন্ট। আবির, বাই। ক্লাসের পর অফিসে ওরা দেখা করো। আমি একটা ভালো মুড নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছিলাম, কিন্তু এখন তো মুডটাই নষ্ট হয়ে গেল। কেন ম্যাডাম? ক্লাসের মাঝখানে এরকম দাদার বয়সী একটা লোক বসে থাকলে ক্লাস নিব কিভাবে? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার বয়ফ্রেন্ডের বয়সী হতে পারি, আমি কিভাবে আপনার দাদার বয়সী হলাম? আমি বড় ভাইকে দাদা বলে ডাকি। তোমার বয়স আর আমার বড় ভাইয়ের বয়স তো একদম সেম, তার মানে তুমি আমার দাদা না? আচ্ছা, কত বছর ধরে তুমি এই ক্লাসে পড়ে আছো? ম্যাডাম, উপরওয়ালার মেহেরবানিতে আর আমার আম্মা জানের দোয়ায় একই ক্লাসে আমি 8 বছর ধরে আছি। 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো, প্রতি বছর ফেল করতেছো, তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, লজ্জা লাগে না, গর্ব হয়। প্রতি বছর তুমি ফেল করতেছো, ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা? ম্যাডাম, বর্তমান যুগে পাশ করা খুবই সহজ,
যে কোনো স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাশ করতে পারবে, কিন্তু ফেল করা খুবই কঠিন। কিভাবে? একজন ছাত্রকে ফেল করতে হইলে দিনের পর দিন, বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয়, পরীক্ষা ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়, টিচারের কাছে বকা খেতে হয়, বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে কটু কথা শুনতে হয়, গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেতে হয়, তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে। তাহলে বন্ধুরা তোমরাই বলো, পাস করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন? চুপ, সাইলেন্ট। ওর এসব ফালতু থিওরিতে কেউ মনোযোগ দিবা না। ও পড়ালেখায় ভালো না, এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো, শুধু মেধা কম বলে ফেল করে দেখি। বাহ, তুমি যেহেতু পড়ালেখায় এতই ভালো, তাহলে বলো তো পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল? পানিপথের যুদ্ধ ম্যাডাম গত মাসের 25 তারিখ সকাল 6টায় আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল। যুদ্ধটা হয়েছিল আক্কাসের বাপ এবং নাসিমার মার সাথে। কেন হয়েছিল? উত্তর, আক্কাসের বাপ সামনে এবং নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায়, কিন্তু সুযোগ বুঝে নাসিমার মা আক্কাসের বাপকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে আক্কাসের বাপ নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। কিছুক্ষণ পর সেই তর্ক বিতর্ক চলে যায় হাতাহাতির পর্যায়ে। এরপর শুরু হয় মারামারি, তারপর যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে এই পানিপথের যুদ্ধে আক্কাসের বাপ সামনের দুটো দাঁত এবং নাসিমার মা তার মাথার সব চুল হারান। দ্যাটস অল ম্যাডাম। শাট আপ! তোমার মাথায় যে গোবর ছাড়া আর কিছু নাই সেটা তুমি আবার প্রমাণ করলা। আমি তোমাকে তোমার মহল্লার পানি নিয়ে যুদ্ধের কথা বলি নাই। পানিপথে প্রথম কবে যুদ্ধ শুরু হয়েছিল সেটা বলেছি, যেটা শুরু হয়েছিল 1526 সালের 21 এপ্রিল। যেটা হয়েছিল লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে। ম্যাডাম, আমার জন্ম হয়েছে 90 দশকে, 1526 সালের ঘটনা আমি কিভাবে জানবো? পড়াশোনা করলে ঠিকই জানতা, তুমি তো পড়াশোনাই করো না, আবার ক্লাসে এসে সবার সামনে বড় বড় কথা বলো। এই কানে ধরো। কি বলেন ম্যাডাম? আমাদের ক্লাসে এরকম কিউট কিউট সুন্দর সুন্দর মেয়ে আছে, ওদের সামনে আমি কানে ধরবো? অসম্ভব। তুমি এখন এখানে কান ধরবা, নাইলে আমি তোমাকে মাঠের মধ্যে রোদের মধ্যে কান ধরাবো। কোনটা করতে চাও বলো? না না ম্যাডাম, রোদের মধ্যে দাঁড়াইলে আমার ফর্সা স্কিন ট্যান হয়ে যাবে, এখানে আমি কানে ধরে দাঁড়াই। আই ছেলে, এদিকে আসো। ম্যাডাম আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইকটা নিয়ে আসতেছি। বাইক নিয়ে আসবো কেন? মানে আপনি আমার বাইকের পেছনে বসে বাসায় যাবেন, এই জন্য ডাকছেন না? স্টুপিড! তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার বাইকের পিছনে কেন উঠবো? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। থাপড়ায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব। কার সাথে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার ম্যাডাম, তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলতেছো? আমিও তো আপনার স্টুডেন্ট, আপনি কিভাবে আমার সাথে এই ধরনের কথা বলেন যে আমি কোন ম্যাডামের সাথে প্রেম করি? ভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি ম্যাডামের সাথে প্রেম করতে যাবো কেন? আমার মনে হয় তুমি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করো, যাকে দেখার জন্য প্রতি বছর তুমি ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ। বিশ্বাস করেন আমি কোনো ম্যাডামের সাথে প্রেম করি না ম্যাডাম। ও আচ্ছা, তার মানে নিশ্চয়ই তুমি এই ভার্সিটিটা দখল করার জন্য প্রতি বছর ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ, তাই না? কি বলেন ম্যাডাম? ভার্সিটি দখল করার চিন্তা ভাবনা করবো কেন? উপরওয়ালার মেহেরবানিতে টাকা পয়সা শহর সম্পত্তি সব আছে, শুধু মেধা নাই, এই জন্য পাশ করে ভার্সিটি থেকে বেরোতে পারতেছি না। সত্যি করে বলো তো, তুমি পড়াশোনায় ভালো না এই কারণে প্রতি বছর ফেল করতেছো নাকি অন্য কোনো কারণ আছে? ম্যাডাম আমি পড়াশোনায় খারাপ, এটা তো একটা কারণ আছেই, কিন্তু আরও একটা কারণ আছে, ওই জন্য পাশ করতে পারতেছি না। কি কারণ? স্টুডেন্ট লাইফটা এত মজার, এত আনন্দের, আমি চাই না আমার জীবন থেকে আনন্দ হারায় যাক। আমি যদি পাশ করে চলে যাই, এই ইউনিভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে আসে, তাদের তো দেখতে পারবো না, একসাথে 4-5 জনের সাথে প্রেমও করতে পারবো না। তাছাড়া পাশ করলে মা বলবে যা চাকরি কর, বিয়ে কর, ওই ঝামেলায় যেতে চাই না। এই জন্য স্টুডেন্ট লাইফে আসি, মজায় আসছি, আনন্দে আসি, বিন্দাস আসি। এই আনন্দ তোমার বেশি দিন টিকবে না। কেন ম্যাডাম? তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তা না? জি ম্যাডাম। তোমার সাথে একটা মেয়ে পড়তো না, তাবাসসুম? খুব ভালো ছিল পড়ালেখায়, তো
তোমাকে খুব পছন্দ করতো, অনেক ভালোবাসতো তোমাকে। তুমিও তার সাথে অনেক দিন প্রেমের নাটক করে তারপর সুন্দরী একটা মেয়েকে পেয়ে ওকে ছ্যাঁকা দিয়ে চলে গেছো। তো চাকা দিব না, কি করব? ওর চেহারাটা খুব খারাপ ছিল ম্যাডাম, আর তার চেয়ে বড় কথা ও আমার থেকে লম্বা ছিল। ওর সাথে যখন আমি হাঁটতাম তখন সবাই আমাকে বাটুল বলতো। এই জন্য লজ্জায়, ঘৃণায়, অপমানে ওর সাথে ব্রেকআপ করে ফেলছি, আরেকজনের সাথে প্রেম করছি। কিন্তু ম্যাডাম, আপনি এত কিছু কিভাবে জানেন? কারণ তাবাসসুম আমার বড় বোন, আর তুমি হচ্ছ আমার বোনের প্রতারক এক্স, আর আমি তোমার টিচার। ভার্সিটিতে আমার সময় তো ভালোই কাটবে, কিন্তু তোমার কপালে যে কি আছে সেটা তুমি বুঝো না। ম্যাডাম তো কি বলে গেল? ম্যাডাম তো ম্যাডাম না রে, ম্যাডাম আমার এক্সের ছোট বোন, যারা আমি ধোকা দিছিলাম। হায় আল্লাহ, এক্স এক্স মানে তো ক্রস, ক্রস মানে তো কাটা। ম্যাডাম তো তোরে কাইটাই ফেলবো বন্ধু, একদম। কি হলো? মাথা ঘুরতেছে। সারাক্ষণ এই অসভ্য জঙ্গলি ম্যাডামের কথা চিন্তা করতে করতে আমি শুধু তারই দেখি সবসময়। এই যে কাজের মেয়ে রহিমা, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, অথচ আমি দেখতেছি যে আমার সামনে আমার জঙ্গলি ম্যাডামটা দাঁড়ায় আছে। এই ম্যাডাম, আপনি আমার কল্পনা আসা বন্ধ করেন তো। এবার বুঝতে পারছো? কল্পনায় না, বাস্তবে আমি তোমার সামনে দাঁড়ায় আছি। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। গুড ইভিনিং, ভালো আছেন? আমি জঙ্গলি, তাই না? না ম্যাডাম, আপনি তো অনেক সুইট। আমি জঙ্গলি, আমার 14 গোষ্ঠী জঙ্গলি, জঙ্গলে আমাদের বসবাস। আমি অসভ্য, তাই না? ছি ছি ম্যাডাম, কি বলেন? আপনি সভ্যতা, আপনি ভদ্রতা, আপনি শিক্ষিতা, আপনি মমতা। অসভ্যতা আমি, তাহলে ম্যাডামটা কি অসভ্য বলে? যাই হোক, এইসব হিসাব আমি তোমার সাথে পরে করছি। তোমার মা বাসায় আছেন? জি। ওনার সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপারে ম্যাডাম? আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ভার্সিটির গত 2 সেমিস্টারের সেমিস্টার ফি দাও নাই, সেই ব্যাপারে তার সাথে আমার কথা আছে। খবরদার ম্যাডাম, ভুলেও আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবেন না প্লিজ। কেন? কারণ ম্যাডাম, আমি মার কাছ থেকে সেমিস্টার ফি, বেতন, টাকা পয়সা যা লাগছে সব দিচ্ছি, কিন্তু জমা দিই নাই, খাই বলছি। এখন আপনি যদি বলে দেন যে বাসা থেকে টাকা নিয়ে আমি ভার্সিটিতে জমা দিই নাই, খাই বলছি, তাহলে আমার মা আমার হাত খরচ, মোবাইল খরচ, বাইকের খরচ, শপিং খরচ সব বন্ধ করে দিবে, আমি না খায় মরবো। আচ্ছা, তা তোমার মাকে এসব কথা না বলে আমার কি লাভ? ম্যাডাম, মা তো আমাকে সেমিস্টার ফি আবার দিবে, সেটা তো আমি ভার্সিটিতে জমা দিব না। আমি আপনি 50-50 ভাগ করে নিয়ে যাব, পার্টনারশিপ। একে তো তুমি মনে মনে কল্পনায় আমাকে গালি দিছো, ভার্সিটির সেমিস্টার ফি দাও নাই, বেতন দাও নাই, এখন তুমি নিজের ম্যাডামকে ঘুষ দেওয়ার কথা বলতেছো। তোমার মাকে সবকিছু তো আমার বলতেই হবে। এতক্ষণ যে আমাকে গান শোনালা, সেই গান তাকে আমি শোনাবো। শোনো। আল্লাহ রে, আমি শেষ। এখন কি বাসায় থাকবো নাকি পালাবো? না, বাসা থেকে পালালে শাস্তি ডবল। ম্যাডাম, আপনি আমাদের বাসায় এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ওই যে ভিসি স্যারের যে অপারেশন হলো, উনি এখন কেমন আছেন? ভালো তো? ভিসি স্যারের কি অপারেশন হয়েছে আন্টি? কেন, কয়দিন আগে ওই যে ভিসি স্যারের কিডনিতে পাথর হয়েছিল, সেই কারণে অপারেশন হলো। হায় হায়, আবিরের সে কি কান্না, বলতেছে স্যার তো টাকা পাবে কোথায়, স্যারের টাকা না হলে তো অপারেশন হবে না। আমি ওর কান্না দেখে পাশের বাড়ি থেকে 50,000 টাকা এনে ওকে দিছি, তারপরে ও কান্না থামাইছি। আন্টি, আবির আপনার সাথে মিথ্যা কথা বলছে 50,000 টাকা নেওয়ার জন্য। ভিসি স্যারের কিডনিতে কোনো পাথরও হয়নি, তার কোনো অপারেশনও হয়নি। কি? ভিসি স্যারের কিডনিতে পাথর হয় নাই? এই, তুই কেন বললি যে ভিসি স্যারের কিডনিতে পাথর হয়েছে? আরে মা, কিডনিতে পাথর হইছে, কিন্তু সেটা ভিসি স্যারের না, সেটা হইছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের। তার টাকা দরকার ছিল, তুমি যে 50,000 টাকা দিচ্ছ সেটা আমি প্রিন্সিপাল স্যারকে দিচ্ছি। ম্যাডাম তোর প্রিন্সিপাল স্যারকে চিনে না, এই জন্য ভাবছি আমি মিথ্যে কথা বলছি। একটা চট দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। এই, তুই কি ভুলে গেছিস নাকি তোর কলেজের যে প্রিন্সিপাল আমার বান্ধবীর হাজবেন্ড, তার কোনো কিছু হলে তো সবার আগে আমি জানতাম, তাই না? তুই মিথ্যা কথা বলছিস আমার সাথে। ছি 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 ছি, তুই যে এত মিথ্যাবাদী, আমার ভাবতেও লজ্জা লাগছে। আচ্ছা আন্টি, আপনারা এত গরিব, আপনাদের সংসার চলে কিভাবে? এটা কি বললেন ম্যাডাম? আমাদের পোশাক আশাক, বাড়িঘর দেখে কি মনে হয় যে আমরা গরিব? না না, বাড়িঘর দেখে একদমই গরিব মনে হয় না, কিন্তু আবির তো 2 সেমিস্টারের ফি দিতে পারে নাই। আমি ভাবলাম আপনারা গরিব কিনা, টাকা পয়সার অভাবে সেমিস্টার ফি দিতে পারছেন না কিনা। কি? ও সেমিস্টার ফি দেয় না? আমি তো প্রতি মাসের 1 তারিখে ভার্সিটির খরচ বাবদ সব টাকা দিয়ে দিই। ও তো আমার কাছ থেকে প্রতি মাসে ভার্সিটির বেতনের কথা বলেও টাকা নেয়।
তুই ভার্সিটির সেমিস্টার ফি দেশ নাই কেন? মা, টাকা দেখলে লোভ সামলাতে পারি না, বাইরে গেলে শুধু খরচ করতে মন চায়, তাই খরচ করে ফেলি, আর এই জন্য ভার্সিটির সেমিস্টার ফি দিতে পারি না। তুই আমাকে এত ছোট করলি, মানে আমার মান সম্মান রাখলি না, ম্যাডামের সামনে আমাকে ছোট করলি, এই জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি বুঝি না এত কিছুর পরেও ভার্সিটির ম্যাডাম টিচার কেন তোকে এত ভালোবাসে। আন্টি আপনাকে কে বলেছে ভার্সিটির টিচাররা ওকে ভালোবাসে? কেন? আমিরই তো বলছে তার ভার্সিটির টিচাররা নাকি তাকে অনেক ভালোবাসে। এই কারণেই তো ভার্সিটির টিচাররা ওকে সবাই মিলে ফেল করায়, কারণ পাস যদি করে ভার্সিটি থেকে ওকে চলে যেতে হবে। সে ভার্সিটি থেকে চলে যাবে এটা নাকি টিচাররা মানতেই পারে না, সেই জন্য সবাই মিলে নাকি ওকে ফেল করায়। আন্টি আপনি যে কেন এত বোকা? টিচাররা যদি স্টুডেন্টকে ভালোবাসে তাহলে সে আরও চাবে যে তার স্টুডেন্ট আরও এগিয়ে যাক, পরীক্ষায় পাশ করে ভালো একটা রেজাল্ট করুক, সবার মুখ উজ্জ্বল করুক। কোনো টিচারই চায় না তার স্টুডেন্ট ফেল করুক। আপনার ছেলের মাথা ভর্তি গোবর, সে পড়ালেখা ঠিকঠাক মতো করে না, এর জন্য পরীক্ষায় প্রতিবার ফেল করে, আর এটা জানানোর জন্যই আমি নিজে আপনার বাসায় আসছি। আল্লাহ, আমার মাথায় কেন ঠাটা পড়ে না? আমি কেন মরতেছি না? তুই আমার ছেলে হয়ে আমার সাথে এত মিথ্যা কথা কেন বলিস? ম্যাডাম না আসলে তো আমি কোনো কিছুই জানতে পারতাম না। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। আজকে থেকে তোর হাত খরচ, মোবাইল খরচ, বাইকের তেল খরচ, শপিং খরচ, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিলাম আমি। মা, এবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে এইসব খরচাপাতি না দাও তাহলে আমি চলবো কিভাবে? আমি তো না খেয়ে মরবো। ওকে মাফ করাটা কিন্তু একদম ঠিক হবে না। আপনি যা যা শাস্তি দিয়েছে সেটা বহাল রাখেন। আমার কেন যেন মনে হচ্ছে আন্টি আপনি একা ওকে ঠিক করতে পারবেন না। মানে আমার মতো কোনো ম্যাডাম যদি তাকে প্রাইভেট পড়াতো তাহলে ওকে পিটায় হয়তো ঠিক করতে পারতো। এনিওয়ে আন্টি, আমি আজকে আসি। না না ম্যাডাম, আপনি যাবেন না। তাহলে আজকে থেকেই আপনি আমার ছেলেকে প্রাইভেট পড়ান। আপনি মেরে কেটে যেভাবেই পারেন পড়াশোনা করিয়ে ওকে পাশ করিয়ে দেন। প্রশ্নই আসে না, আমি জীবনেও এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না। তোমাকেও প্রাইভেট পড়ানোর কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু আন্টি মুরব্বী মানুষ, সে বলছে তার কথা তো আমি ফেলতে পারি না, আমি তোমাকে প্রাইভেট পড়াবো। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টা রেডি থাকি। আন্টি আসি আছে। এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না, উনি ভালো না, ওনার থেকে আরো ভালো ভালো টিচার আছে, ওনার কাছে পড়বো। একটা চড় দিয়ে দাঁত ফেলে দেবো। ম্যাডাম একটু তাড়াতাড়ি পড়া শেষ করেন, আমার বন্ধুরা বাইরে দাঁড়ায় আছে, আড্ডা দিতে যেতে হবে। চুপ করো, স্বরবর্ণ বলো। সর্ববর্ণ ইতিহাসের কোন চ্যাপ্টার ম্যাডাম? স্বরবর্ণ ইতিহাসের কোনো চ্যাপ্টার না, বাংলা ব্যাকরণের স্বরবর্ণ, অ আ রস্বই দীর্ঘই। বলো। কি বলতেছেন ম্যাডাম? আমি কি বাচ্চা ছেলে? আমি যে অ ই পড়বো? আমি ভার্সিটি পড়ুয়া ছেলে, আমি অ ই কেন পড়বো? ঠিক আছে, তুমি ভার্সিটি স্টুডেন্ট, তোমাকে দিয়ে অ আ বলানো ঠিক হবে না। তুমি ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এগুলা বলো। আরে কি বলতেছেন ম্যাডাম? আমি কি প্লে নার্সারিতে পড়ি? আমি ক খ গ কেন পড়বো? কারণ আমার কাছে মনে হয় তুমি একটা গবেট রাম ছাগল, তুমি এখনো ক খ গ ঘই পারো না। কি বললেন ম্যাডাম? আমি ক খ গ পারি না? এখন আপনারা বলতেছি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ক খ গ ঘ ক খ গ ঘ ঙ না ক খ গ ঘ ঙ ট ঠ। ম্যাডাম কি ব্যাপার এরকম জ্বরে আসতেছে কেন? মনে পড়তেছে কেন সব সিরিয়াল? তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য প ফ জ র ল, একসাথে তো সবকিছু মনে পড়তেছে না। ছি 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 ছি, তুমি একটা ভার্সিটি স্টুডেন্ট, তুমি এখনো কখই পারো না? তুমি বেঁচে আসো কেন? কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরো। অবশ্য তুমি কচু গাছের সাথে ফাঁস দিতে গেলে কচু গাছও তোমাকে দেখে লজ্জা পাবে। ম্যাডাম সেই ছোটবেলায় ক খ গ পড়ছি, বড় হয়ে তো আর পড়ি নাই, এই জন্য মনে পড়তেছে না। শুধু আমি না, এরকম অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, বড় বড় চাকরি করতেছে। আপনি ধরে দেখবেন ক খ গ সব সিরিয়ালি বলতে পারবে না। চুপ করো, তোমাকে যেহেতু ক খ বলতে বলছি তুমি পারো নাই, সো তুমি আগে ক খ মুখস্থ করবা, তারপর তোমাকে আমি ইতিহাস পড়াবো। আর তোমাকে পড়ানোর জন্য এই যে আদর্শ লিপি নিয়ে আসছি আমি, নাও। তুমি এখন ক খ পড়বে, তারপরে তোমার ইতিহাস পড়ানো শুরু করবো। নাও ধরো। কি বলতেছেন ম্যাডাম? আমি যদি এখন ক খ পড়ি আমার কি মান সম্মান থাকবে? সব শেষ হয়ে যাবে না? আমি ক খ পড়তে পারবো না, আপনি আমাকে ইতিহাস পড়ান। ঠিক আছে, তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আর ক খ পড়াবো না, ইতিহাস পড়ানো শুরু করব। ঠিক আছে, বলেন কি প্রশ্ন? আচ্ছা, ইতিহাস শব্দটার উৎপত্তি কোত্থেকে?
সে অনেকদিন আগের কথা। একবার হাঁস চিন্তা করলো মুরগির কাছে একটা চিঠি লিখবে। তারপর সে চিঠি লিখতে শুরু করলো, প্রিয় মুরগি, আমার তো ডিম বড়, আমার ডিম পাড়তে খুব কষ্ট হয়, তোমারও কি ডিম পাড়তে কষ্ট হয়? জানাবে কিন্তু। ইতিহাস। এখান থেকেই ম্যাডাম ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। তোমার মাথা! এসব উদ্ভট কথা তোমাকে কে বলছে? হে আল্লাহ, হাঁস মুরগিকে চিঠি লিখতে গিয়ে নাকি ইতিহাস শব্দের উৎপত্তি হয়। শুনো, ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ নামক একটি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে মানব জাতির অতীত জীবনের শিক্ষা, ভাষা, অভ্যাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, যেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াকেই ইতিহাস বলে। হো, সরি ম্যাডাম, এই লেখাটা যে বইতে ছিল সেই বইটা আমার চোখে পড়েনি। বই পড়া তো দূরের কথা, আমার কাছে মনে হচ্ছে তুমি বই জীবনে ছুঁয়েও দেখো নাই। যেহেতু তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো নাই, সেহেতু এখন তুমি ক খ গ ঘই পড়বে। না, পড়া শুরু করো। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ বুঝন্ন ত থ দ ধ। ম্যাডাম, জি? আবিরের সঙ্গে কি আর কোনো বাচ্চা ছেলে পড়তেছে? না আন্টি, কেন? তাহলে যে আমি ভেতর থেকে শুনলাম ক খ গ ঘ, এগুলো কে পড়ছে? আপনার ছেলে পড়ছিল। কি? আমার ছেলে ক খ গ ঘ পড়বে? এটা তো বাচ্চাদের পড়া। আন্টি, আপনার ছেলের ব্রেইন একটা বাচ্চার ব্রেইন থেকেও খারাপ, সে এখনো কখই পারে না। ই আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার ছেলে ক খ গ ঘই পারে না। আন্টি! এমন একটা ভাব করছে মানে সে পারবে, তারা ধরলে সেও পারবে না। আরে আন্টি অজ্ঞান হয়ে গেছে। কিসের অজ্ঞান হয়েছে? মা, আন্টি! এই পানি